अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 100 বার দরুদ পাঠ করে আল্লাহ তার 100টি উদ্দেশ্য পূরণ করে দেন। 100টি চাহিদার মধ্যে 30টি চাহিদা তার দুনিয়াবি পূর্ণ করে দেন, আর 70টি উদ্দেশ্য আখিরাতের পূর্ণ করে দেন। আল্লাহ করিম আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের উপর দরুদ পাঠ করার কারণে আমাদের দুনিয়াবি পেরেশানিও দূর করে দেন, আর আখিরাতের দিকে দেখলে আমাদের পুরস্কারও দান করেন, আর দুনিয়া এবং আখিরাতের কষ্ট আমাদের কাছ থেকে দূরীভূত করেন। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলের মধ্যে যথা নিয়মে একটি আয়াতে মুবারকা, তার কিছু প্রেক্ষাপট, আর যেটাকে শানে নজুল সাবাবে নজুল বলা হয়ে থাকে সেগুলো বর্ণনা করি। অতঃপর সে আয়াতে মুবারকার কিছু ব্যাখ্যা বিশ্লেষণসমূহ আর সে সংক্রান্ত কিছু হাদিসে তাইয়্যিবা সেগুলো উল্লেখ করে থাকি। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে অবশ্যই থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। বিভিন্ন রকম জ্ঞান আপনারা শিখতে পারবেন। আল্লাহ করিম আমাদের সকলকে পরিপূর্ণ ইলম শিক্ষা নিয়ে উপকারী ইলম অর্জন করে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের যে আয়াতে মুবারকা সেটা 15 পারার মধ্যে রয়েছে। তার আগে আমি এই আয়াতে মুবারকার প্রেক্ষাপট বর্ণনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কোনো একবার একটি লম্বা সিজদা করলেন, আর সে লম্বা সিজদা করার মধ্যে তিনি যে তসবিহ পাঠ করলেন, ইয়া আল্লাহ ইয়া রহমান, তিনি পড়তেন আর আওয়াজ করতেন। কাফেরেরা যখন এটা লক্ষ্য করল, আর বিশেষ করে আবু জেহেল যখন এটা শুনল যে মুসলমানদের নবী, যিনি নিজেকে নবী বলে থাকেন, তিনি আমাদেরকে তো নিষেধ করেন যে একাধিক আল্লাহকে দেখো না, তোমরা যে এতগুলো মাবুদ বানিয়ে নিয়েছ তারা বাতিল, হকের পরিপন্থী, তাদের সামনে ঝুঁকো না, তাদেরকে দেখো না, কেননা তারা বিভিন্ন ধরনের খোদা বানিয়ে রাখত এবং তাদের বিভিন্ন নাম দিত, এটার নাম অমুক, এটার নাম অমুক, এইভাবে। তো এগুলো যাদেরকে তোমরা ডাকো আর যেগুলোকে তোমরা মাযআল্লাহ খোদা বানিয়ে নিয়েছ, লাত রয়েছে, উজ্জা রয়েছে, আরও অন্যান্য, এদেরকে দেখো না, শুধু আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে এক মেনে নাও, ওনার সাথে কারো শরিক করো না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদায় দেখে তো সে বলতে লাগলো, ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান। তো আবু জেহেল বলতে লাগলো, আমাদেরকে বলে যে একজনকে ডাকো, আর নিজে তিনি আল্লাহকেও আর রহমানকেও ডেকে যাচ্ছে। তো এটার উদ্দেশ্য, যিনি মুহাম্মদ রয়েছে, মুসলমানদের নবী যিনাকে বলা হয়, ওনারও অনেক খোদা রয়েছে, আল্লাহকেও ডাকে, রহমানকেও ডাকে, তো ওনারও অনেক খোদা রয়েছে। তো যখন সে এইভাবে আপত্তি জানালো, তো তার আপত্তির ব্যাপারে আল্লাহ জবাব দিলেন। এটাও প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে করিমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর মোহাব্বত
আপত্তি কাফের হুজুরের জাতের উপর করে, আর জবাব আল্লাহ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তর প্রদান করলেন, এটা সে আয়াতে মুবারকার প্রেক্ষাপট। তার সাথে আমি চাচ্ছিলাম এটাকে বর্ণনা করে দিই। এখন সে আয়াতে মুবারকা শুনব, যেটার শানে নজুল এখন আমরা শ্রবণ করেছি। আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। ইরশাদ করলেন, আপনি বলে দিন, আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, তোমরা যেটা বলেই ডাকো সব ওনারই গুণবাচক নাম, সব ওনারই গুণবাচক নাম। অর্থাৎ তাদেরকে এইভাবে জবাব দিয়ে দিলেন যে আল্লাহ এবং রহমান এই দুই কোনো আলাদা আলাদা। এই পদ্ধতিতে যদিও বা নামগুলো আলাদা, কিন্তু যে জাতকে ডাকা হচ্ছে তিনি মাবুদ বরহক একজন, তিনি একক এক। তো ওনার এগুলো নাম আসমাউল হুসনা এগুলোকে বলা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেগুলো ইসমে মুবারক আল্লাহ, আর ওনার আরও কিছু নাম রয়েছে, আরও অনেক নাম রয়েছে আল্লাহ তাআলার। সেগুলোর মধ্য থেকে রহমান, আর রহমানও আল্লাহর সেই সিফাতি নাম যেটার সম্পর্ক আল্লাহর সাথেই করা হয়ে থাকে। রব ছাড়া অন্য কাউকে রহমান বলা এটা জায়েজই নয়, রহমান কারোর নাম রাখা এটা জায়েজই নয়। আব্দুর রহমান তো রাখতে পারেন, কিন্তু রহমান সেটা কখনো রাখতে পারবেন না। তো এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে জবাব ইরশাদ করলেন সেই কাফেরদেরকে, যে তিনি যদিও বা আল্লাহ বলে ডাকেন এবং রহমান বলে ডাকেন, কিন্তু এই ডাক শুধুমাত্র একজনের জন্য, একজন মাবুদ, আর তিনি সত্যিকারের মাবুদ। আর ওনার অনেক নাম রয়েছে, আর সেই নামগুলোর মধ্য থেকে যেমনিভাবে আসমাউল হুসনা বলা হয়েছে গুণবাচক নাম, অনেক গুণবাচক নাম রয়েছে, সেগুলোর মধ্য থেকে প্রসিদ্ধ সেই ৯৯টি নাম। আর প্রকৃত দিক থেকে তার চেয়েও প্রকৃতপক্ষে এর চেয়েও অধিক রয়েছে। মশহুর প্রসিদ্ধ নাম হল ৯৯টি, যেগুলোকে আপনারা কোরআনে পাকের শুরুতেও দেখেন আসমাউল হুসনার তালিকা হিসেবে। আর নিয়ম অনুসারে উলামায়ে কিরামের কিতাবও মজুদ রয়েছে। ওনার এক একটি ইসিমের উপরে, এক একটি নামের উপরে তার অর্থ কি হবে আর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এগুলো দিয়ে ডাকা হয়, সেগুলোর পরিপূর্ণ ব্যাখ্যা মজুদ রয়েছে কোরআনে পাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আরেকটি জায়গায় সূরা হাশরের মধ্যে ইরশাদ করেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহর নামসমূহকে আল মালিক, আল কুদ্দুস, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির এগুলি ইরশাদ করা হয়েছে। অতঃপর খালিকও তিনি, বারিও তিনি, আর তিনি সেই রব আজ্জা ওয়া জাল, যে যিনি এই আকৃতিসমূহ সৃষ্টি করেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি, তিনি সেই রব যিনি তোমাদের মায়ের পেটের মধ্যে সে আকৃতিসমূহ বানান, তখলিক করেন যেভাবে তিনি চান। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম, হে মানব জাতি, তোমাকে তোমার রব করিমের দিক থেকে কোন বস্তু ধোকায় রেখেছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কুরআনের অনেকগুলো জায়গায় মাদানী চ্যানেলের দর্শক আল্লাহর শানসমূহ যেখানে বর্ণনা করা হয়েছে, সেখানে এই বিষয়সমূহের বর্ণনা বিশেষ করে করা হয়েছে। তিনি সেই রব
যিনি তোমাদের আকৃতি সৃষ্টি করেছেন, যেভাবে ইচ্ছা তিনি সৃষ্টি করেছেন। লক্ষ কোটি মানুষ দুনিয়ার মধ্যে অবস্থান করছে, কিন্তু উৎসর্গ হন কোনো একজনের আকৃতির সাথে কোনো না কোনো ব্যবধান বিদ্যমান রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে কেউ এটা বলতে পারবে না একেবারে অঙ্গের দিক থেকে প্রত্যেক কিছুর বিবেচনায় একে অন্যের একেবারে সাদৃশ্য এবং ইকুয়াল। হ্যাঁ, কখনো কিছুটা সাদৃশ্য পাওয়া যায় আর দৃষ্টিগোচর হয়, আর এটাও রবের শানে করিমি, আর এটা রবের কুদরত যে একই সেই আকৃতি অনুসারে এখন দুজন ভাইয়েরা যদি সামনে চলে আসে, অনেক ছোট ছোট সাদৃশ্য থাকে তাদের মধ্যে, কিন্তু পার্থক্য সেখানেও বিদ্যমান রয়েছে। তো তিনি সেই রব জিনার শান হল, জিনার কুদরত হল, জিনার কিবরিয়াই রয়েছে, জিনার আজমত রয়েছে। তিনি সেই রব্বুল আলামিনই যে যিনি ইনসানকে সৃষ্টি করেন, তার সুন্দর আকৃতি তৈরি করেন, অতঃপর তিনি যেভাবে চান সেই আকৃতিতে তাকে সৃষ্টি করেন। আর এটা শুধু মানুষের সৃষ্টি। আর অতঃপর বলা হয়েছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তোমরা আপন আপন জীবনের প্রতিও দৃষ্টিপাত করলে। যদি মানুষ নিজের এই বাহ্যিক দিক ছেড়ে ভেতরের দিক বিবেচনা করে, তো কতই না এমন নিয়ামত রয়েছে। এটা নিজাম আল্লাহ রব্বুল আলামিনের, যে তাকে অভ্যন্তরীণভাবেও তাকে কোন কোন নিয়মে এই নিয়ামত দান করা হয়েছে। তো রব অধিক কাদেরে মুতলাক। তো আমি আরজ করছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন তার জবাবে ইরশাদ করলেন যে তুমি আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, তিনি একই জাত, তিনি একক মালিকে বরহক, ওনারই ইবাদত করো, ওনার সাথে কাউকে শরিক করবে না, কারো সামনে সিজদা করো না, অন্য কাউকে মাযআল্লাহ তোমরা খোদা মানবে না, সেই রব আজ্জা ওয়া জালের ইবাদত করো। অতঃপর পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এর পরবর্তী আয়াতের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এই আয়াতে মুবারকা এটারও একটি প্রেক্ষাপট রয়েছে, আর সেই প্রেক্ষাপট হলো এটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, তো সে সময় কাফেরেরা অপেক্ষমান থাকত, আর যে ঘর থেকে আওয়াজ আসত তেলাওয়াতের তাদেরকে কষ্ট দিত, তাদের কষ্টের মধ্যে ফেলে দিত। অতঃপর এই হিকমতের সাথে এটাকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আর আসরের নামাজ সিররি অবস্থায় অর্থাৎ চুপি সারে কেরাত পড়া অবস্থায় তিনি নামাজ পড়াতেন, আর মাগরিবের সময় কাফের তারা খাবার দাবারের মধ্যে ব্যস্ত হয়ে যেত, ঈশার নামাজের পরে তারা শুয়ে পড়ত। আমাদের এখানে ঈশা এবং মাগরিবের মধ্যখানে ব্যবধান কিছুটা কম হয়, 1 ঘন্টার মধ্যকার সময়, পরবর্তী নামাজের সময়। কিন্তু এইখানে প্রাথমিকভাবে আমরা ঈশার নামাজ শুরুতে আদায় করি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটাও নিয়ম ছিল যে তিনি রাতের 1/3 পর্যন্ত, তো সে সময় তো কাফেররা শুয়ে পড়ত, আচ্ছা সকালেও শুয়ে থাকত, তো মাগরিবের সময় খাওয়ার দাওয়ার মধ্যে তারা ব্যস্ত থাকত, ঈশার সময় ঘুমের মধ্যে থাকত, সকালেও শুয়ে থাকত। তো এর মধ্যখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু আওয়াজে কিরাত পাঠ করে নামাজ আদায় করতেন। মাগরিব, ঈশা, ফজর। অনেক দর্শকরা এটা চিন্তা করেন এভাবে যে 2 ওয়াক্তের নামাজ আমরা চুপি সারে পড়ি, 3 ওয়াক্তের নামাজ আওয়াজ করে পড়ি, তো এমন কেন? তো এটা ছিল এটার হিকমত, যে এই কারণে 3 ওয়াক্তের মধ্যে আপনারা উঁচু আওয়াজে কিরাত পড়েন। আচ্ছা, জোহরের সময় এবং আসরের সময় তারা বাজারের মধ্যে ঘোরাফেরা করত, কাফেরেরা গলির মধ্যে ঘুরতে থাকতো আর অপেক্ষমান থাকতো কোন ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ আসছে, তাদেরকে কষ্ট দিত। তো হুকুম হলো এই সময় ছোট আওয়াজে তোমরা কোরআনকে পাঠ করবে। এই জন্য আমরা জোহরে গোপনীয়তার সাথে জোহরের সময় আমরা আস্তে আস্তে এভাবে নামাজসমূহ আদায় করে থাকি। কিন্তু আজ কারো ভয় নেই, আজ কোনো মসজিদে এমন কোনো ভয় নেই যে উঁচু আওয়াজে যদি কেরাত পাঠ করা হয় তো কেউ এসে কষ্টে ফেলবে। না না, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিন্তু তা সত্ত্বেও এভাবে আমরা পড়ছি, আস্তে আস্তে নামাজ পড়ছি, আসরও আস্তে পড়ছি। কেন এভাবে পড়ছি?
এই জন্য যে আল্লাহর আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নামাজসমূহ আদায়ের পদ্ধতি এতটাই পছন্দ ছিল যে দুনিয়া যতদিন অবশিষ্ট থাকবে নামাজ সেভাবেই পড়বে যেভাবে আমার মাহবুব পড়েছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। এখানে হুজুর আলাইহিস সালামের স্মরণ রয়েছে এই নামাজে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাব্বতের প্রকাশ রয়েছে এখানে। এই জন্য আমরা চুপি সারে এভাবে জোহরের নামাজকে আর আসরের নামাজকে এভাবে আদায় করে থাকি। মাদানী চ্যানেলের দর্শক, এই হিকমতসমূহ তাতে বর্ণনা করা হয়েছে যে গোপন নামাজ অর্থাৎ ছোট আওয়াজে কেরাত পড়া আর প্রকাশ্য উঁচু আওয়াজে কেরাত পড়া সেটা কেন হয়ে থাকে। এখন এই আয়াতে মুবারকা যার প্রেক্ষাপট কিছুটা আলোচনা করতে হবে। নবী পাক আলাইহিস সালাম তিনি একবার নামাজ পড়াচ্ছিলেন, তো আপনি এভাবে উঁচু আওয়াজে কেরাত পাঠ করলেন। এখন যখন ওনার আওয়াজ শুনতে পেল তো কাফেরেরা হট্টগোল লাগিয়ে দিল, এটার উপর আপত্তি আনয়ন করল। কাফেরেরা মাযাল্লাহ নবী পাক আলাইহিস সালাম আল্লাহর নাম নেন, কোরআন পড়েন, তো সেই কোরআনের নাজিলকারী, কোরআনকে বহনকারী সবাইকে কাফেরেরা গালমন্দ করতে লাগল। তো এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই আয়াতে মুবারকা এভাবে নাজিল করে দিলেন। আর এই আয়াতকে নাজিল করে দিলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, যে না এর মধ্যে অধিক হারে কেরাতকে উচ্চ আওয়াজে পড়বে যাতে এভাবে কাফেরেরা আপনাকে কষ্ট এবং নিপীড়নের মধ্যে পতিত না করে, আর না এতটা আস্তে পাঠ করবেন, না আস্তে করবেন, আর না অধিক আওয়াজে উঁচু স্বরে পড়বেন, বরং ইরশাদ করলেন এই উভয়ের মধ্যখানে মধ্যম পন্থা অবলম্বন করুন, অর্থাৎ মধ্যম পন্থায় পাঠ করুন। না আওয়াজ এমন হবে যে অধিক উঁচু হচ্ছে যে কাফেরদের পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং তারা কষ্ট দিচ্ছে আপনাকে, না আওয়াজ এমন হবে যে অধিক ছোট আওয়াজ হবে যা বাকিরা শুনতে পাবে না সাহাবীগণ। তো মধ্যম পন্থা অবলম্বন করার হুকুম দেওয়া হয়েছে। আরও একটি রওয়ায়াত রয়েছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন পড়াতেন তো ওনার একটি আলাদা নিয়ম ছিল যে উনি অধিক হারে ছোট আওয়াজে চুপিসারি আওয়াজে এই কেরাত পাঠ করতেন। আচ্ছা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উনি অধিক তেজি আওয়াজে কোরআনের কেরাত পড়তেন এবং তেলাওয়াত করতেন। এখন উভয়ের বিষয় সামনে এলো, একজন অধিক চুপিসারি আওয়াজে আর একজন অধিক কড়া এবং উচ্চ আওয়াজে। তো যখন এই ব্যাপারে পরস্পরের মধ্যে কথা হলো, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি আস্তে কেন পাঠ করেন? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আমি এই জন্য আস্তে পড়ি যে রব আজ্জা ওয়াজালের কালাম আমি পাঠ করছি, সে আল্লাহ আমার এই ছোট থেকে ছোট আমার আওয়াজ তো আমি তো পড়ছি, কিন্তু উনি তো ছোট থেকে ছোট হালকা থেকে হালকা আওয়াজকেও আল্লাহ তিনি শুনতে পান। তিনি এমন সামি শুনতে পান যে একেবারে হালকা থেকে হালকা আওয়াজ, পিঁপড়ার চলার আওয়াজও যা আমরা অনুধাবন করতেও পারি না, আমরা শুধু এতটুকু অনুভব করি যে পিঁপড়া আমাদের হাতের উপর হাঁটছে, অতঃপর কোথাও কাটলে তখন আমাদের অনুভব হয়, অথবা চলার সময় কিছুটা অনুভব হয়, তার আওয়াজ কখনো শুনেননি আপনারা? আচ্ছা, কানের পাশ দিয়ে যখন কোনো পিঁপড়া চলে যায় আওয়াজ আপনি কখনো শুনতে পাননি, কিন্তু তারও চলার একটি শব্দ রয়েছে। তো রব এতটাই সামির যে হালকা থেকে হালকা ছোট থেকে ছোট আওয়াজও আল্লাহ তিনি শুনতে পান। বসির এমন যে যে বস্তুকে অনুবীক্ষণও দেখতে পায় না, যন্ত্র জবাব দিয়ে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উনি ওনার কাছ থেকে কোনো বিষয় গোপন নয়, তিনি প্রত্যেক বস্তুকে অবলোকন করেন, প্রত্যেক বস্তুকে, চাই তা যতটা পর্দা এবং হিজাবের মধ্যে থাকুক, কিন্তু আল্লাহ সেটাকে দেখতে পান, রব এটাকে দেখতে পান। এটা ঈমান মুসলমানদের, এটা আকীদা। যখন এই ঈমান এবং আকীদা গভীর হয়ে যাবে, অতঃপর দেখুন এমন অনেক গুনাহ রয়েছে যেখান থেকে মানুষ নিজেরাই বেঁচে যাবে।
আল্লাহ যখন এভাবে ছোট থেকে ছোট বস্তুর আওয়াজও শুনতে পান আর প্রত্যেক ছোট ছোট অংশকেও দেখতে পান, প্রত্যেক ছোট ছোট বিষয়সমূহ তিনি দেখেন। অনেক বস্তু আমাদের দৃষ্টিগোচর হয় না। এখন এই সময় আমরা রুমের মধ্যে বসে আছি, স্কুলের মধ্যে বসে আছি, দৃষ্টিগোচর হবে না। আপনি আপনার কামরার মধ্যে থাকবেন, এমন অনেক কিছু দৃষ্টিগোচর হবে না। আপনি বলেন যে আমি একেবারে ফ্রেশ রুমের মধ্যে রয়েছে। আপনি যদি সামান্যতম জানালাটা খুলেন, তাতে কিছু আলো আসবে। সে আলোর সারি যখন আপনার রুমে প্রবেশ করবে, তো আপনি সেখানে কিছু ধূলিকণা উঠতে দেখবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আছে। তো এগুলো আগেও ছিল, এখন আসেনি, কিন্তু আমরা সেই কণাগুলোকে অনুভব করতে পারছিলাম না, আমরা সেগুলো দেখছিলাম না। কিন্তু যখনই এটা কোনো আলোর সাথে ঘরের মধ্যে প্রবেশ করলো, অথবা আপনি ঘরের জানালাটা খুললেন, তো তার মধ্য দিয়ে আপনার সে বস্তু দৃষ্টিগোচর হওয়া শুরু করে দিল। তার কণাসমূহ আপনি দেখতে শুরু করে দেন, যেগুলো আপনি দেখতে পান। তো আমি বলতে এতটুকুই চাই দর্শকবৃন্দ, অনেক এমন বস্তু রয়েছে যে চারিদিকে আলো হওয়ার পরও আমরা এগুলোকে দেখতে পাই না। যন্ত্র নিয়ে নিলেও সেখানে যন্ত্র দেখা যাবে, এগুলো এ বিষয়ে জবাব দিয়ে দিয়েছে। কিন্তু রব এমন বসির, যে রব এমন প্রত্যক্ষদর্শী, ওনার সামনে কোনো কিছুই গোপন নেই। তিনি প্রকাশ্যগুলোও দেখেন, তিনি অপ্রকাশ্যগুলোও দেখেন, তিনি অন্তরের মধ্যে উৎপন্ন ওয়াসওয়াসাসমূহও দেখেন, তিনি মস্তিষ্কের মধ্যে উঠে আসা সে চিন্তাসমূহ, সে আপত্তিসমূহ এবং সে প্রশ্নসমূহ তিনি জানেন। আপনার অন্তরকেও আপনি পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে নিন, আপনার মস্তিষ্ককেও আপনি পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে নিন। অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, মস্তিষ্ক যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তো অনেক শয়তানি চিন্তা থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমরা বেঁচে যাব। তো আমি সমস্ত কথা এই জন্য আরজ করছি, এই চিন্তাগুলো চলে আসলে তো মানুষ পাপ থেকে বেঁচে থাকতে কামিয়াব তারা হয়ে যাবে। তো হযরত সিদ্দিক আকবর বলতে লাগলেন যে আমি তো আস্তে আস্তে পড়ি, তো রব তো ছোট ছোট সূক্ষ্ম আওয়াজও শুনতে পান। তো হযরত উমরকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন উঁচু আওয়াজে পড়েন? তিনি বলতে লাগলেন যে আমি এই জন্য পড়ি যে শয়তান যাতে পালিয়ে যায়, শয়তান যাতে পালিয়ে যায়। আর যদি অবস্থায় কারো ঘুম আসে, তো ঘুমও যেন চলে যায়। ঘুমন্ত ব্যক্তিকে মূলত আমি জাগ্রত করি, আর শয়তানকে আমি পলায়ন করাই। এই জন্য আমি এই নিয়মে কেরাত পাঠ করি, সুবহানাল্লাহ। ওয়ালা তাজহার বিসলাতিক, ইরশাদ করলেন না এতটা উঁচু আওয়াজে প্রকাশ করো না। ওয়ালা তুখাফিত বিহা, আর না এতটা আস্তে পড়বে, ছোট করে নিবে, যে উপস্থিতি শুনবেই না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এই উভয়ের মধ্যবর্তী রাস্তা সেটাই ইখতিয়ার করুন, মধ্যম পন্থা অবলম্বনের জন্য হুকুম ইরশাদ করেছেন। তো মাদানী চ্যানেলের দর্শক, এটা এই আয়াতে মুবারকার কিছু প্রেক্ষাপট, কিছুটা তার শানে নজুল ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইরশাদ করলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ইরশাদ করলেন, আপনি বলে দিন প্রশংসা রয়েছে, তারিফ রয়েছে, সমস্ত সৌন্দর্য রয়েছে সেই আল্লাহর জন্য, লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি নিজের জন্য সন্তান ইখতিয়ার করেনি, অর্থাৎ ওনার কোনো সন্তান নেই, না উনি নিজেই কারো সন্তান। কেননা যেখানে সন্তান এবং পিতার বিষয় চলে আসে, তো সেখানে জিনসিয়ত চলে আসে, আমরা হলাম জিন্স। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বস্তুসমূহ থেকে তিনি পুত পবিত্র, আল্লাহ এগুলো থেকে পবিত্র। ইরশাদ করলেন তিনি সেই রব যিনি নিজের জন্য কোনো সন্তান ইখতিয়ার করেননি, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, আর না সেই রব আযজা ওয়া জালের বাদশাহীর মধ্যে কেউ অংশীদার রয়েছে, কেউ ওনার অংশীদার নয়। তিনি আপন জাত আর আপন সিফাতের মধ্যে তিনি একক, কেউ তার শরীক নন। আল্লাহ যদি কাউকে দান করেন কোনো শৌর্য বীর্য অবস্থান আর সাহায্য করার মতো অবস্থান, তো এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ কাউকে ইলম দিলে তো এটা ওনার অনুগ্রহ। এই সব কিছু আল্লাহর অনুগ্রহ। ইরশাদ করা হয়েছে যে আল্লাহর
বাদশাহীর মধ্যে কেউ ওনার অংশীদার নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, আল্লাহু আকবার। আর ইরশাদ করলেন কমজোরির কারণে ওনার কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ মানুষ যখন কারো উপকার করে তাতে কি হয়ে থাকে যে সামনের ব্যক্তিটি তার সে সাহায্য প্রার্থনা করছে, অথবা এইভাবে আপনি বলতে পারেন যে সেই কাজ সে নিজে করতে পারছে না, অন্য কারো সাহায্য প্রয়োজন, অন্য কারো সাহায্য তার প্রয়োজন রয়েছে। তো ইরশাদ করলেন আল্লাহ তিনি দুর্বল নন যে ওনার কোনো সাহায্যকারী হবেন। কেউ ওনার সাহায্যকারী নেই, কেননা রব দুর্বল নন। সমস্ত কায়নাত, সমস্ত ফেরেশতারা, সমস্ত নবী, সমস্ত ওয়ালি মোহতাজ হল আল্লাহ বারেগাহের। রব কারো মোহতাজ নন, আল্লাহ কারো মোহতাজ নন, এই সমস্ত ওনার মোহতাজ। অতঃপর আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন, আল্লাহ ওনাদের অনুগ্রহ করেছেন। আর যখন আকীদা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে রব ওনাদেরকে অনুগ্রহ করেছেন, রব ওনাদেরকে ক্ষমতা দান করেছেন, তো অতঃপর এটার মধ্যে মাআযাল্লাহ শিরিকের কিভাবে সন্দেহ চলে আসে? এটা আমাদের আকীদা। আল্লাহর বাদশাহীর মধ্যে কেউ ওনার শরীক নন। রব আপন জাত আপন সিফতের মধ্যে একক অদ্বিতীয়, কেউ ওনার অংশীদার নন। আর সবাই ওনার মুহতাজ, উনি কারো মুখাপেক্ষী নন। আমাদের তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকীদা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একেবারে ক্লিয়ার কথা। একটি ছোট সূরার মধ্যে আল্লাহ যেভাবে নিজের তৌহিদকে বর্ণনা করেছেন, আর এটা বর্ণনা করালেন কার মাধ্যমে? আপন হাবিবের মাধ্যমে। কুল বলে ইরশাদ করলেন আপনি বলে দিন যে রব প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে তো নিজে বর্ণনা করেন, কিন্তু যখন তৌহিদের কথা আসলো তখন ইরশাদ করল কুল, হে মাহবুব আপনি বলে দিন, আপনি বর্ণনা করুন। আচ্ছা, এই আয়াতে মুবারকার মধ্যেও এভাবে বলা হয়েছে কুল, হে মাহবুব আপনি বলে দিন। কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। প্রশংসা সে আল্লাহর জন্য যিনি নিজের জন্য বাদশা ইখতিয়ার করেননি, আর ওনার বাদশাহীর মধ্যে ওনার কেউ অংশীদার নেই, আর না দুর্বলতার কারণে ওনার কেউ সাহায্যকারী রয়েছে। ওনার কোনো সাহায্যকারী অর্থাৎ এমন নয় যে রব তাআলা মাআযাল্লাহ বলা হয় যে কোনো দুর্বলতা রয়েছে যার কারণে বিভিন্ন লোকেরা মিলে অথবা ফেরেশতা আল্লাহর সাহায্য এই বিবেচনায় করে যে রব দুর্বল, মাআযাল্লাহ। এমন আকীদা, এটা আমাদের আকীদা নয়। হ্যাঁ, আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন আর ওনাদের কাজ দিয়েছেন। কোনো ফেরেশতা মানুষের রিজিক নিয়ে আসেন, কোনো ফেরেশতা কোনো নির্দিষ্ট নিয়মে কারো আমল দেখার জন্য, এটা ফেরেশতাদের ডিউটি হয়ে থাকে, তাদের কাজ এটা। লা ইয়াসুনাল্লাহ মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইরশাদ করলেন ওনারা আল্লাহর নাফরমানি করেন না। ফেরেশতাদের যেটা হুকুম দেওয়া হয় তারা সেটাই করে, তাদের যে হুকুম দেওয়া হয়েছে তারা সেটাই করে, নাফরমানি করেন না, নাফরমানি তারা করে না। তো মাদানী চ্যানেলের দর্শক, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সৃষ্টি করেছেন, অথবা নবীদেরকে প্রেরণ করলেন, অতঃপর নবীদেরকেও ইখতিয়ার দান করেছেন। ওনারা কারো সাহায্য করেন, প্রকাশ্যে সাহায্য করলে তো অপ্রকাশ্যেও সাহায্য করে থাকেন। ইখতিয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কোথায় রয়েছেন? কিন্তু ওনার এই অধীনে আল্লাহ বাতাসকেও দিয়েছেন, ওনার আওতায় জিনও রয়েছে, ওনার ক্ষমতার আওতাধীন পশু পাখি রয়েছে, জিন পরি সব কিছুই রয়েছে, মানুষও রয়েছে। তিনি যেভাবে বলেন সেভাবে হয়, তাকে যেটা বলা হতো সে সেটা করে দিত। তো আল্লাহ ওনাকে কতটা শান দিয়েছেন, আর যতটুকু মকাম মর্তবা আম্বিয়াদেরকে দান করেছেন। সৈয়দুল আম্বিয়া যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনাকে সবার উপর ফজিলত দান করেছেন, সবার উপর ওনাকে মর্তবা দান করেছেন। অতঃপর ওনার শান এইভাবে তিনি বর্ণনা করেছেন, ওনাকে ওনার মজিজাসমূহ এইভাবে তিনি দান করেছেন। আর এই জন্য উলামাগণ লিখেছেন কিতাবের মধ্যে যে
পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম ওনাদের মুজিজাসমূহ গণনা করা যেতে পারে, এক জায়গায় করা সম্ভব, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মুজিজা দান করেছেন সেগুলো বিবেচনা এবং গণনার মধ্যে আসবে না। এত অগণিত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আচ্ছা, অনেকে এই সংখ্যা বর্ণনা করেছেন, আচ্ছা নির্দিষ্টভাবে উলামাগণ এটা বর্ণনা করেছেন মক্কার মধ্যে এই মুজিজা হয়েছে, অতঃপর পরবর্তী মদিনা থেকে কিছু এভাবে হলো, সফরের মধ্যে কিছুটা এভাবে দেখা গিয়েছিল। বর্ণনা করা হয়েছে চাঁদকে দুটুকরা করলেন, তাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। তিনি ইশারা করার পরে তো ডুবন্ত সূর্য সেটা পুনরায় উদিত হলো, চাঁদের টুকরাও হয়ে গেল, আবার জোড়াও লেগে গেল। এই সব কিছু কি? অতঃপর শুধুমাত্র এতটুকু নয়, উনি ইশারা করলে তো পাথরও কলমা পড়ে। তিনি মক্কার গলি দিয়ে গমন করলে তো ওনাকে দেখে পাথর সালাম দান করে। উনি ইশারা করলে তো গাছ হেঁটে হেঁটে ওনার দরবারে চলে আসে। ওনার সামনে যদি কেউ জীবন্ত উট চলে আসে আর কামড়াতে থাকে, জবরদস্তি করে, লোক ওনাকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যাবেন না, বাগানের দিকে যাবেন না, কিন্তু তিনি গেলেন। তখন সে উট ওনাকে চিনতে পারেন আর ওনার সামনে নিজের মস্তককে অবনত করেন। এখানে আমার কথাগুলো সংক্ষিপ্ত রূপে আরজ করছি, এতটাই শান আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো রব আজ্জা ওয়া জাল যে ক্ষমতা ফেরেশতাদেরকে কিংবা নবীদেরকে তিনি দান করেছেন, সেই ক্ষমতাসমূহ মানা, বর্ণনা করা, সেগুলোর ব্যাপারে আকীদা রাখা, এটা মাআযাল্লাহ তৌহিদের পরিপন্থী নয়, এটা শিরিকের দিকে মানুষকে নিয়ে যায় না। আরে ভাই, শিরিক তো এটা নয়, কারণ আমরা তো এভাবে বলি যা আম্বিয়ারা পেয়েছে এটা আল্লাহ দান করেছে, যা ফেরেশতারা পেয়েছেন তা আল্লাহ দান করেছেন। তো কিভাবে আপনারা এটা শিরিকের সাথে মিলাতে পারেন? কিভাবে শিরিকের সাথে মিলাতে পারেন? তো কখনো কোনোভাবে এই কাজ মাআযাল্লাহ শিরিক বলা একেবারে ভুল। আল্লাহর ফেরেশতারা কি সাহায্য করেন না? করে। আচ্ছা, বদরের যুদ্ধের মধ্যে যদি আমি আপনাদেরকে বলি যে বাচ্চাদের থেকে জিজ্ঞেস করুন, যদি বলা হয় যে বলো যে বদরের যুদ্ধে কে সাহায্য করেছিল, তারা বলবে ফেরেশতারা করেছে। তো ফেরেশতা যখন আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তারা সাহায্য করতে পারে আর করেনও, তো তখন আল্লাহর নবী কেন করতে পারবেন না? আল্লাহ তাদেরই ক্ষমতা দান করেছেন, তাদেরকে দান করেছেন। তো ফেরেশতাদের সাহায্য মেনে নেওয়া, কেননা কোরআনে বর্ণনা করা হয়েছে না, এজন্য এটার অস্বীকার কেউ করতে পারে না। কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছিলেন 1000, 3000, 5000। তাদের সাহায্যকে মেনে নিয়েও মাআযাল্লাহ যদি এটা কেউ বলে যে নবী সাহায্য আপনি মানতে পারবেন না, কেননা নবীর সাহায্য যদি মানে নেন তাহলে এটা মাআযাল্লাহ শিরিক হয়ে যাবে। না, আমি এটাই বলতে চাচ্ছি যে ফেরেশতাদের সাহায্য মেনে নিয়ে যখন তৌহিদের পরিপন্থী হয় না এটা, তো নবীদের সাহায্য মেনে নিয়ে আপনি কিভাবে বলবেন যে এটা তৌহিদের পরিপন্থী হয়ে যায়? কোনো অবস্থায় হবে না। এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের চিন্তাধারা, এভাবে সে মানুষের মস্তিষ্কে ঢেলে দেয়। আল্লাহ তো নিজে ইরশাদ করেন, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহির। নিঃসন্দেহে আল্লাহ সাহায্যকারী, ফেরেশতারা সাহায্যকারী, আর নেককার মুমিন তারা সাহায্যকারী। তো আমি সারসংক্ষেপ এই কথাগুলো আরজ করে দিলাম যে শিরিকের সাথে এই বস্তুগুলোকে মেলানো এটা অকাঠ্যভাবে ভুল, এটা অকাঠ্যভাবে ভুল আর যথাযোগ্য নয়। আল্লাহর তৌহিদও বর্ণনা করি আলহামদুলিল্লাহ আমরা, আর এমন তৌহিদ আমরা বর্ণনা করি কুরআন হাদিসের মধ্যে যেভাবে রব আজ্জা ওয়া জাল বর্ণনা করেছেন আর রবের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কিন্তু তৌহিদের সঠিক অনুমান, সেটা অনুধাবন করা, এটা অনেক বেশি জরুরি আর অধিক গুরুত্বপূর্ণ। আল্লাহ করিম আমাদের সকলকে কোরআনের এই পায়গামও অনুধাবন করার তৌফিক দান করুন, নবী পাক আলাইহিস সালামের ফরমানকেও বোঝার তৌফিক দান করুন, আর যা আজ পর্যন্ত চলে আসছে এই আকীদা, এই বিশ্বাস, আমাদের আকাবিরিনগণ, আমাদের বড়রা উলামাগণ এটাকে বর্ণনা করেছেন। আজ যে কেউ নিজের ডুগডুগি নিয়ে বাজানো শুরু করে দেয়, বলে যে না না 1400 বছর আগে এগুলো কিছুই ছিল না, এখন আমি যেটা বলছি সেটাই সঠিক। না,
এমন কারো জালে ফাঁসবেন না, না তার কথা শুনবেন, না তার কোনো প্রবন্ধ লিটারেচার পড়বেন। উলামায়ে হক, উলামায়ে আহলে সুন্নতের সাথে জুড়ে থাকুন। তারা আপনাকে ওইটাই শেখাবে যেটা সাহাবাদের আকিদা ছিল, যেটা ওনাদের পরবর্তী ওয়ালিদের আকিদা ছিল, দৃষ্টিভঙ্গি ছিল। আল্লাহ আমার আপনার ঈমানকে হেফাজত করুন, কোরআনের নূর দ্বারা আমাদেরকে আলোকিত করুন। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠানের সময় একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে। অনুষ্ঠান শানে নজুল আপনারা উপভোগ করেছেন। আল্লাহ আমলের তৌফিক দান করুন। আমিন।